একজন ছাত্র যে আমরা কখনো প্রত্যাশাও করি না আমাদের একজন ভাইকে এভাবে হারাতে হবে। আসলে ছাত্র দল বা ছাত্র শিবির বা অন্য যে কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তি, এর থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা হলো আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে সে যে কোনো একটা আইডিওলজিতে হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে, ধর্মের হতে পারে, বর্ণের হতে পারে। এগুলো আসলে আমরা কখনোই আলাদাভাবে দেখি না। আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের মূল যে থিম নিয়ে আমরা কাজ করি, আমরা সবাইকে ধারণ করতে চাই। সবাই আমাদের পরিবারভুক্ত এবং আমরা সবার প্রতিনিধিত্ব কিভাবে করা যায়, সবাইকে ধারণ করে কিভাবে চলা যায়, এটা চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর বিষয় আমাদের দৃষ্টিভঙ্গি। আর আমাদের একজন ভাই জুবাইদের বিষয়ে যদি বলি, সে আসলে বলার মতো ভাষা পাচ্ছে না যে সে কিন্তু শারীরিকভাবে আমার থেকেও ফিট ছিল। আমার থেকে 1 বছরের জুনিয়র, একদম যুবক একজন মানুষ, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো। আমি যখন খবর পাই সাথে সাথেই আমি ছুটে যাই। আমার আগে আমাদের ছাত্র দলের 4-5 জন ভাই ওখানে পৌঁছে, তারপরে আরও কয়েকজন যায়। তো আমি মোটামুটি খবর পাওয়ার কাছাকাছি সময় আমরা ওখানে যাই। গিয়ে আমরা যে অবস্থাটা আসলে দেখতে পাই, এটা অবর্ণনীয়। যে শিরের উপরে এই একদম ইয়াং একটা ছেলে, সে তো একদম ফুটফুটে, তার সুন্দর সুন্দর একজন মানুষ পড়ে আছে একদম রক্তাক্ত অবস্থায়, উপর হয়ে আছে। এটা আসলে দেখার মতো সিচুয়েশন না। আমাদের যে বিষয়টা বিবেকে নাড়া দিয়েছে এটা হলো এই ঘটনাটা 4টা বা 4:30 নাগাদ। আমাদের ভাইরা আমরা যখন যাই তখন মাগরিবের পরে, মানে তখন 6টা 6:30 বাজে। তাহলে এই যে 2-2.5 ঘন্টা সময় একটা মানুষের নিথর দেহ তার ফ্ল্যাটের সামনে সিঁড়িতে পড়ে আছে, তারা এখানে ঘরে বসে আছে। সাধারণত কি হয়, একজন মানুষ আমরা যখন একদম আশা ছেড়ে দিই, আইসিইউর লাইফ সাপোর্টে আছে একটা মানুষ, অথবা রোড অ্যাক্সিডেন্টে আমি দেখতে পাচ্ছি তাকে আসলে বাঁচানো সম্ভব না, এই সময় আমরা কি করি, আমাদের জীবনের সর্বশক্তিটা দিয়ে আমরা হসপিটালে ছুটে যাই। বা হসপিটালে থাকলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করি, যদি তাকে 1 ঘন্টা বাঁচানো যায়, যদি তাকে একটু সাপোর্ট করা যায়। ওই বিল্ডিংয়ের মানুষগুলো কতটা নিষ্ঠুর হতে পারে, এইভাবে ইয়াং একটা ছেলে সে লুটিয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় আছে, তাকে কেউ একটা মানুষ হেল্প করতে আসলো না। আপনি ধরেন ওই ফ্যামিলির সবাই এর সাথে জড়িত, বাট ওই বিল্ডিংটা তো অনেক বড়, অন্য ফ্ল্যাটের মানুষগুলো তারা তো টের পাইছে, চিল্লাচিল্লি হয়েছে, সে দরজায় ধাক্কা দিয়েছে 2য় তলাতে গিয়ে, 2য় তলায় ফ্ল্যাটের ভিতরে রক্ত পর্যন্ত পড়ে গেছে, তারা এই রক্ত আবার মুছে দিয়েছে। মানে তারা কতটা নিষ্ঠুর। আমাদের জায়গা থেকে দাবি একদম ক্লিয়ার যে এই পাশবিক হত্যাকাণ্ডের অতি দ্রুত বিচার করতে হবে। এবং বাংলাদেশের যে কালচার যেটা হয়, আমাদের সিজিএস সিস্টেমে একটা দীর্ঘসূত্রিতা চলে আসে এখানে, বা অনেক সময় অনেক লম্বা করতে করতে একটা সময় যারা দোষী থাকে তারা আইনের কোনো একটা জায়গা থেকে পার পেয়ে যায়, বা অনেক পাওয়ার পলিটিক্স করার কারণে বিভিন্ন কারণে পার পেয়ে যায়। এইটা যাতে কোনো অবস্থা না হয়, দ্রুত বিচার কার্যক্রম অলরেডি শুরু করেছে, এটা নিষ্পত্তি করা এবং এটা কার্যকর করা। যে বা যারাই দোষী হবে, আমরা এটা চাই না যে সন্দেহের বশবর্তী বসে একজন নির্দোষ মানুষকে শাস্তি দিয়ে দেয়, এটা আমরা কখনোই চাই না। তবে যারা দোষী তারা যাতে কোনো একজন কোনো অবস্থাতেই পার না পেতে পারে, এটা যাতে নিশ্চিত করা হয়, এটাই আমাদের প্রধান দাবি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।